হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? বন্ধুরা, বলেছিলাম না আলনুর আইল্যান্ডের রাতের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব, যা দেখলে আপনি অবাক হবেন। তো আজকে সেই ভিডিওটা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে, সবাই সাথে থাকবেন। আর হ্যাঁ, যারা দিনের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে আসবেন, ভালো লাগবে। তো এই তো চলতে চলতে দেখলাম গাছের মধ্যে অনেকগুলি জোনাকি পোকা। কি ভাবছেন, জোনাকি পোকা? না না, এগুলি লাইটিং ছিল, অনেক সুন্দর লাগছিল তাই না, একদম জোনাকি পোকার মতো। তারপর সামনে দেখলাম ওই ডিমটা, যেটা আমার রিলে দেখেছেন, সেই ডিমটা এত সুন্দর করে লাইটিং করেছিল, এত ভালো লাগছিল রাতে লাইটিংগুলি চেঞ্জ হচ্ছিল, খুবই ভালো লাগছিল তাই না? কেমন লাগলো জানাবেন। তারপরে সামনে একটু হাঁটার পর দেখলাম ট্রেকিং পয়েন্ট ছিল, এখানে বাচ্চারা ট্রেকিং করে, তো খুব সুন্দর ছিল জায়গাটা। তো এই তো তারপরে সামনে চলে গেলাম, তো সামনে যেতে যেতে দেখলাম এই রাস্তাটা একদম নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর লাগছিল। আমার তো এরকম নিরিবিলি পরিবেশে হাঁটতে ভীষণ ভালো লাগে। তো আমার মতো কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদিও অন্ধকার একটু ভয় লাগতে পারে, কিন্তু আমরা অনেক মানুষ ছিলাম, তাই ভয় লাগার কোনো কারণ নেই, আমরা অনেক এনজয় করেছি। তারপরে এখানে এই গাছটা দেখলাম, যেটা প্রথম ভিডিওতে দেখেছিলাম, আর এটা কিন্তু চুল ছিল মাথায় অনেকগুলি। তো এই যে এই পাশে দেখলাম একটা ঘরের মতো, তো আমি ভাবছিলাম এখানে হয়তো স্টে করার জন্য, কিন্তু না, এটা ছিল ওয়াশরুম। তারপরে এই পাশে দেখলাম কিছু কালারফুল বাস দাঁড় করে রেখেছে, তো যদি কারো লাগে কাউকে দেওয়ার জন্য তাহলে নিয়ে যেতে পারেন। মজা করলাম। তো এই যে এখানে বাঁশগুলি ছিল, আসলে এখানে নিচে কিছু ফুল গাছ ছিল তার জন্য লাগিয়েছে। আর এই বাঁশগুলি কালার করার কারণে এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে মানে কিছু একটা বানিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগছিল তাই না? তো যাই হোক, তারপরে সামনে বেরোলাম, তো সামনে যেতে যেতে দেখলাম এখানে একটা জার ছিল, আর এটা কিন্তু অ্যারাবিক লেখা ছিল, যদিও দূরে থেকে বোঝা যাচ্ছে না আর ভিডিওতেও বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে গেলে বোঝা যায় এটা অ্যারাবিক লেখা ছিল। তো খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, দেখুন কত সুন্দর লাগছে তাই না? তো বন্ধুরা, এখন আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা দেখলে আপনারা সবাই অবাক হবেন, আই এম শিওর, কারণ আমি নিজে অনেক অবাক হয়েছি। এই যে দেখুন, এটা কি? এটা ছিল ক্যাকটাস গাছ। ক্যাকটাস গাছ কোনো বিষয় না, আমরা কম বেশি সবাই চিনি, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এটার হাইট ছিল 5 থেকে 6 ফুট, ইভেন 7 ফুট পর্যন্ত লম্বা। এত লম্বা আমি কখনো ক্যাকটাস গাছ দেখিনি, আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন, এখানে লম্বা ছোট মানে বিভিন্ন জাতের ক্যাকটাস গাছ ছিল। তো এই যে এটাও ছিল ছোট একটা জাতের। তো বন্ধুরা, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি আপনারা এখান থেকে নিয়ে কারো পিঠে দিতে চান তাহলে অবশ্যই নিজ দায়িত্বে সে নিয়ে যেতে পারেন, আমাকে বলে লাভ নেই, কারণ আমি এগুলি ধরতে পারবো না। তো এই যে মজা করলাম। তো এই যে দেখুন, এখানে একটা লম্বা ছিল, আমার মনে হয় এটাই সবচেয়ে লম্বা ছিল। তো এই যে দেখুন, এটা এখান থেকে অনেক লম্বা ছিল, তাই এটার উপরে 4টা দেখা যাচ্ছিল, তাই একটু ভিডিও করলাম, কেমন হলো জানাবেন। তো এই যে দেখুন, এটা আমার মনে হয় সবচেয়ে লম্বা ছিল এখানে, কারণ দেখতে তাই মনে হচ্ছিল। তারপর এখানে কিছু ফুল দেখলাম, তো যেখানে কাটা আছে সেখানে ফুলও আছে, সেটাই তার প্রমাণ। তো এই যে এখানে সাইনবোর্ড লাগানো ছিল যে এগুলি যাতে কেউ না ধরে, আর এগুলি ধরার প্রশ্নই আসে না, এগুলি তো অনেক কাটা ছিল। তারপর কাটাযুক্ত জায়গা থেকে চলে গেলাম শান্তিযুক্ত জায়গায়, মানে লেকের পাড়ে, আর এখানে ছিল একটা দোলনায় বসে দোল খেতে খেতে এরকম একটা ভিউ জাস্ট অসাধারণ লাগছিল। তো আপনাদের তো ফিল দিতে পারবো না, তাই একটা ভিডিওই দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো দারুণ লাগছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে সাথেই থাকবেন, যাতে এত সুন্দর সুন্দর ভিডিও মিস না হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।